আমি ডেকে নিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন, মাননীয় মন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, মাননীয় বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী পীয়ূষ কানোরিয়া, আমাদের মুখ্য সচিব উপস্থিত আছেন, অ্যাডভাইসার টু HCM উপস্থিত আছেন ডক্টর সুব্রত গুপ্ত, আর সেই সঙ্গে আমাদের লকেট চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন, মঞ্চে ডেকে নেব তাকে। আর সেই সঙ্গে রোশনি সেন ম্যাম, অতিরিক্ত মুখ্য সচিব পরিবেশ দপ্তর, তাকেও, তিনি তো মঞ্চে আছেনই, আরও যারা যারা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। শ্রী মনীষ জৈন, অতিরিক্ত মুখ্য সচিব বন দপ্তর, OS মিনা উপস্থিত আছে, প্রধান সচিব, সেই সঙ্গে প্রধান সচিব কৃষি দপ্তর শ্রী OS মিনা, শ্রী JP মিনা, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব, এরা সকলেই মঞ্চে উপস্থিত হয়েছেন। আর আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আমি শ্রীমতী রোশনি সেন, অতিরিক্ত মুখ্য সচিব পরিবেশ দপ্তরকে অনুরোধ জানাবো একটি স্মারক উপহার দিতে এবং উত্তরীয় প্রদান করে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। আর স্মারকটির কথা আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্যদের যে স্মারকটি দেব তার মধ্যে একটি ছবি আছে, একটি গাছ মায়ের নামে। আপনারা তো সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ, যেটি একটি বৃক্ষরোপণ উদ্যোগ। আপনারা সকলে দেখুন এই স্মারকটি, এক পেড় মা কে নাম। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভাবনা রূপায়িত হলো আজকে পশ্চিমবঙ্গে, একটি গাছ মায়ের নামে, তারই ছবি। এবার আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, এরপরে মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, আমাদের মধ্যে উপস্থিত আছেন লকেট চ্যাটার্জি, তাকেও আমরা বরণ করে নেব, এবং মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল, লকেট চ্যাটার্জি আছেন, বিধায়ক আছেন পীয়ূষ কানোরিয়া, ডক্টর সুব্রত গুপ্ত আছেন। এদের সকলকে আমরা আজকে স্বাগত জানাবো। বেশ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবারে মুখ্য সচিব কে অনুরোধ জানাবো, তিনি আজকের এই অনুষ্ঠানের প্রসঙ্গ স্থাপন করবেন। আজকে অনুষ্ঠানে উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী টার্গেট রেখেছেন कि মিনিমাম 1.5 কোটি গাছ আমাদেরকে লাগাতে হবে। আমরা সব গাছ লাগাবো, সব লাগাবো। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কি আপনারা গিয়ে গাছ আপনাকে লাগাতেই হবে, নাহলে আমরা যে আছে থাকতে পারবো না। টেম্পারেচার যেরকম ইনক্রিজ হচ্ছে, জল লেভেল ইনক্রিজ হচ্ছে, আমাদের দ্যাট উইল কজ টাইডাল ওয়েভস, দ্যাট উইল কজ সুনামিস, দ্যাট উইল কজ সো মেনি থিংস যেটা আছে। তো আমাদেরকে যে এডুকেশন কারিকুলাম আছে ওখানে বি আমাদেরকে ঢোকাতে হবে শিশু বয়স থেকেই পড়াশোনার মধ্যে কি গাছ কত ইম্পর্টেন্ট আছে, এনভায়রনমেন্ট কত ইম্পর্টেন্ট আছে। তো আজকে আমি এই বক্তব্য আপনার দীর্ঘায়িত করবো না, এটা বলছি আবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কি আপনার গাছ লাগান, আর গাছ লাগার জন্য একটা মা, আপনার মা থেকে আশীর্বাদ পাবেন। এটুকু বলি, আপনাদেরকে হার্দিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
ধন্যবাদ জানাই মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালকে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো আজকের প্রধান ভাষণ তিনি পরিবেশন করবেন। নমস্কার, সমবেত ভদ্রমণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বিশ্ব পরিবেশ দিবসে এই যে গুরুত্বপূর্ণ কার্যক্রম যা আমাদের সমাজ জীবনে পরিবেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সূচনা লগ্নে এই নলবনের প্রাঙ্গণ থেকে আমি স্বাগত এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ক্যাবিনেটের দুজন কলিগ, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় এবং ডক্টর শঙ্কর ঘোষ, একজন চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত গুণী মানুষ, আরেকজন শিক্ষা ক্ষেত্রের অত্যন্ত গুণী মানুষ। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন স্থানীয় বিধায়ক, তরুণ কর্মোদ্যোগী, নেতা নয় কর্মী, পীযূষ কানোডিয়া, তাকে ধন্যবাদ জানাই। আমাদের আধিকারিকদের যিনি নেতৃত্ব দেন, আমরা সিদ্ধান্ত নিয়ে যিনি কার্যকর করেন, সিনিয়র আইএএস অফিসার মনোজ আগরওয়াল, যিনি মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার, তাকে অভিনন্দন জানাই। এই রাজ্যের কৃতি সন্তান এবং মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত রয়েছেন, আমাদের সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব রোশনি সেন মহোদয়া রয়েছেন, আমাদের ফরেস্টের দায়িত্বে মনীষ জৈন মহোদয় রয়েছেন, এবং আমাদের পিসিবি যারা আজকের এই কর্মসূচির সমস্ত ব্যবস্থাপনার দায়ভার তাদের কাঁধে তুলে নিয়েছেন, পলিউশন কন্ট্রোল বোর্ড পশ্চিমবঙ্গ, তার চেয়ারম্যান ISJP মিনা রয়েছেন। এর বাইরেও এক্স এমপি মাননীয় লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, যিনি রাজ্য সরকারকে বিশেষভাবে এই কর্মসূচিতে সহযোগিতা করছেন, যাতে সরকারের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটিয়ে আজকে শুধু এখানে নয়, এই ছোট্ট হলের মধ্যে নয়, গোটা রাজ্যে অন্তত 450 থেকে 500 জায়গায় একই সঙ্গে কর্মসূচি হচ্ছে। সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসে, সমস্ত পৌরসভা কর্পোরেশনে, কলকাতা কর্পোরেশনের বোরোতে, মাননীয় ডিজিপির নেতৃত্বে সমস্ত থানাগুলিতে, শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে সমস্ত স্কুল কলেজ ইত্যাদিতে, সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে আমরা আজকে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর 2 বছর আগে তিনি দিল্লিতে বুদ্ধ পার্কে একটি পিপল গাছ লাগিয়ে তিনি বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম। একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শুধু আজকের দিনে গাছ লাগিয়ে বক্তৃতা করে আমাদের কার্য সমাপন করব না। আমাদের ভারত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ এবং গাছ সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঘাটতি ছিল তাকে পূরণ করে এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। কারণ গাছ লাগালে শুধু হবে না, তাকে রক্ষণাবেক্ষণ করে বপিত চারাটি যাতে মহিরুহে পরিণত হয়, সে দায়িত্ব আমরা নেব। আজকের এই কর্মসূচিতে আমি বিশেষভাবে জনগণকে এগিয়ে আসার আহ্বান করব। আমার প্রিয় ছাত্রছাত্রীদের
তাদের বলবো, একটু আগেই মাননীয় মুখ্য সচিব বলেছেন যে পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে, স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি সে বিষয়ে আমরা আগামী দিনে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরো বৃদ্ধি করব। এটা একটু আগেই মাননীয় সিএস মহোদয় বলেছেন, এটা আমাদের গভর্নমেন্টের কথা। এর বাইরে আমরা বিভিন্ন হাউসিং, বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন আমাদের সরকারি পরিকাঠামো যেখানে গড়ে উঠছে এবং তার সাথে সাথে জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক সহ সব জায়গাতে আমাদের যে পরিকল্পনা তৈরি হয়, ইতিমধ্যে তাতে আছে যে 1/3, 1/3 গাছ লাগাতে হবে, গ্রিনারি করতে হবে। কিন্তু আপনি যদি আকাশপথে এই সিটি অফ জয়, বৃহত্তর কলকাতা, শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, এখন বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা, এদিকে আপনার বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর, বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই হাউসিং এর, হ্যাঁ, শহর কেন্দ্রিক, কর্মসংস্থান কেন্দ্রিক, আধুনিক শিক্ষার জন্য লোক শহরে আসবে, শহরের ব্যাপ্তি বাড়বে, কিন্তু যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, ব্যবস্থার পরিবর্তন মানুষ চেয়েছেন। এই প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে আমরা যে অন্যায় করছি, এই অন্যায়ের খেসারত আমাদের বর্তমান তো দিতে হচ্ছেই, আগামী দিনে আমাদের দিতে হবে। তাই আমরা এই বিষয়ে আরো বেশি যত্নবান হব। ভালো হসপিটাল, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আরো কর্মসংস্থান, আরো শিল্প, আরো বিনিয়োগ, আরো রাস্তা, আরো সেতু, এর সাথে সাথে আমাদের পরিবেশ রক্ষা, অরণ্য সৃষ্টি, বৃক্ষরোপণ এবং বিশেষ করে স্বচ্ছতা অভিযান, যেটা আজকে পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো বা মাছ ছাড়ার মধ্য দিয়ে সমাপন হতে পারে না। আমাদের মাননীয় ভারত সরকারের মন্ত্রী মনোহরলালজি কয়েকদিন আগে এসেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা 10টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু করেছি। এই মাননীয় মুখ্য সচিবকে বলবো যে এটার ব্যাপ্তি আরো বাড়াতে হবে, 10টা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যে অ্যাপের মাধ্যমে কোথাও যদি নোংরা, আবর্জনা ইত্যাদি পড়ে থাকে, সেই অ্যাপের মাধ্যমে জানালে 2 ঘন্টার মধ্যে সেই জায়গা স্বচ্ছ এবং পরিষ্কার করার এবং সংগৃহীত আবর্জনাকে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা 10টি শহরে চালু হয়েছে, এটা আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত প্রথম ধাপে অন্তত আমাদের সব কর্পোরেশন এবং ইউএলবিতে যাতে পৌঁছে যায় সেটা দেখতে হবে এবং পরবর্তীকালে আরো এগোতে হবে।
এবং আমি সাথে সাথে বিশেষভাবে জোর দিতে বলবো আমাদের কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কোচবিহারের মদনমোহনজিউ অথবা ঠাকুরনগরে ঠাকুরধাম, জলপাইগুড়ির আমাদের জলপেশ মন্দির থেকে শুরু করে অসংখ্য যে আস্থার জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই এলাকার বাইরের পরিবেশকে স্বচ্ছতার সঙ্গে সুন্দর করে সাজানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এত অপরূপ সুন্দর আমাদের হাতে টাইগার হিল আছে দার্জিলিং, সঙ্গে অপরূপ সুন্দর সমুদ্র তট রয়েছে মন্দারমণি থেকে একদম উড়িষ্যার বর্ডার তালসাজির গায়ে উদয়পুর পর্যন্ত। সেই বীচকে সুন্দর করতে হবে। কপিল মুনির আশ্রম, তার সংলগ্ন যে তট রয়েছে তাকেও সুন্দর করে সাজাতে হবে। এবং আমাদের পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহলকে, যাকে অরণ্য সুন্দরী বলা হয়, আমি নির্বাচনের সময় হেলিকপ্টারে কিছু আমার কর্মসূচিতে গেছিলাম। আমি দেখেছি কিভাবে অরণ্য ছেদন হচ্ছে, কিভাবে গাছের সংখ্যা কমানো হচ্ছে, কিভাবে ফরেস্টের ল্যান্ড হাতবদল হচ্ছে। এ এক বিপজ্জনক পরিণতির জায়গায় আমরা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছি। আমি উত্তরবঙ্গেও গেছিলাম হাসিমারাতে, সেখানেও আমি দেখেছি তরাই ডুয়ার্সের আগের যে অপরূপ সৌন্দর্যতা ছিল, আজকে সেই সৌন্দর্যতা নষ্ট হচ্ছে। জলদাপাড়া অভয়ারণ্য থেকে জঙ্গলের অভাবে, খাওয়ারের অভাবে এক শৃঙ্গ গন্ডার সহ অবলুপ্ত প্রায় প্রাণী যেখানে থাকার কথা, তারা রাস্তায় বেরিয়ে আসছে, লোকালয়ে বেরিয়ে আসছে, তাদের অকাল মৃত্যু হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে দেখে এগোতে হবে। আগামী 14ই জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহে আবার একটা বিশেষ ড্রাইভ আমরা দেব এবং আগামী 29 এপ্রিল আমাদের টাইগার ডে রয়েছে, সেদিনও আমাদের উদযাপন হবে। এবং সাথে সাথে স্বচ্ছতাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমরা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ একটা সময় সব কিছুতে 1 নম্বরে ছিল, আমরা পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাব। আমি পরিবেশ দপ্তরকে বিশেষভাবে অনুরোধ করব, অনেক গরিব মানুষ তাদের সংসার চালানোর জন্য এখনো কয়লাতে, কাঠে খাবার রান্না করে
তারা কেউ চপ ভাজছেন, কেউ আমাদের অন্য খাওয়ার যেগুলো তৈরি করে দিতে হয়, চা, রুটি, তরকারি এসব করছেন বহু জায়গায়। পিসিবির নিজস্ব তহবিল থেকে তাদেরকে ইলেকট্রিক চুল্লি দেওয়ার ব্যবস্থা করুন। আমি কিছুদিন পরিবেশ মন্ত্রী ছিলাম, 6-8 মাস 10 মাস। আমি সেই সময় একটা পুরো কলকাতাতে যত স্ট্রিটে ভেন্ডাররা ছিলেন অ্যাসেসমেন্ট করিয়েছিলাম, কতজন গ্যাসে এবং ইলেকট্রিকে করছে আর কতজন কাঠের, আমাদের কয়লা বা কাঠের চুলাতে করছে। তো এসেছিল 5-6 হাজার তালিকা। তারপরেই আমি অন্য দপ্তরে চলে যাই। সেইটা আমাদের আগের রেজুলেশন খুলে দেখবেন, সিদ্ধান্ত ছিল সেটা কার্যকর করুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে পরিবেশ ভবনের সামনে লাগিয়ে রাখলে হবে না, হাবড়া শ্রী চৈতন্য কলেজের সামনে লাগিয়ে থাকলেই হবে না, সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা একদম ইলেকট্রনিক্স বোর্ডের মাধ্যমে আমরা যদি জানাতে পারি, তাহলে বিশেষ করে শীতের মরশুমে কলকাতার সব ডাক্তার লিখে দেন যে সকালবেলা আপনারা মর্নিং ওয়াক করবেন না। বিশেষ করে যারা আমাদের পেশেন্ট থাকেন, শ্বাসকষ্টজনিত পেশেন্ট থাকেন, যাদের অ্যাজমা সংক্রান্ত রোগ রয়েছে, তাদের তো লিখেই দেন যে কলকাতার পরিবেশ এত খারাপ হয়ে যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মর্নিং ওয়াক অ্যাভয়েড করুন, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই পরিবেশ দিবসে আমাদের সকলের সংকল্প হোক। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, আপনারা পরিবেশ সংক্রান্ত যে রেভলিউশন আপনারাই করতে পারেন। আপনারা ইকো ক্লাব গড়ে তুলুন, সরকার আপনাদের পাশে আছে। যে সমস্ত বিদ্যালয় ইকো ক্লাব তৈরি করবেন তাদেরকে আর্থিক সহায়তা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। গাছ লাগানো, গাছ রক্ষণাবেক্ষণ শিক্ষা ক্ষেত্রের অত্যন্ত ক্ষেত্রে গুণী। আমরা বিভিন্ন এখানে যারা বেসরকারি বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে সিএসআর এর যে তাদের কাজ হয় সেখানে গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণও একটা অংশ রাখার জন্য আমি বলবো। আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলাম। আমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে দিয়ে ওখানে পাইলট প্রজেক্ট হিসেবে অনেক গাছ লাগিয়েছি। শুধু গাছ লাগানো নয়, তাদেরকে দিয়ে 2 বছর রক্ষণাবেক্ষণও করিয়েছি। সঙ্গে পরিবেশের সঙ্গে আমরা যে অন্যায় করছি
এই অন্যায়ের খেসারত আমাদের বর্তমান তো দিতে হচ্ছেই, আগামী দিনে আমাদের দিতে হবে। তাই আমরা এই বিষয়ে আরো বেশি যত্নবান হব। ভালো হসপিটাল, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আরো কর্মসংস্থান, আরো শিল্প, আরো বিনিয়োগ, আরো রাস্তা, আরো সেতু, এর সাথে সাথে আমাদের পরিবেশ রক্ষা, অরণ্য সৃষ্টি, বৃক্ষরোপণ এবং বিশেষ করে স্বচ্ছতা অভিযান, যেটা আজকে পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো বা মাছ ছাড়ার মধ্য দিয়ে সমাপন হতে পারে না। আমাদের মাননীয় ভারত সরকারের মন্ত্রী মনোহর লালজি কয়েকদিন আগে এসেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা 10টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু করেছি। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো যে এটার ব্যাপ্তি আরো বাড়াতে হবে, 10টা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যে অ্যাপের মাধ্যমে কোথাও যদি নোংরা আবর্জনা ইত্যাদি পড়ে থাকে, সেই অ্যাপের মাধ্যমে জানালে 2 ঘন্টার মধ্যে সেই জায়গা স্বচ্ছ এবং পরিষ্কার করার এবং সংগৃহীত আবর্জনাকে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা 10টি শহরে চালু হয়েছে, এটা আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত প্রথম ধাপে অন্তত আমাদের সব কর্পোরেশন এবং ইউএলবিতে যাতে পৌঁছে যায় সেটা দেখতে হবে এবং পরবর্তীকালে আরো এগোতে হবে। এবং আমি সাথে সাথে বিশেষভাবে জোর দিতে বলবো, আমাদের কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কোচবিহারের মদনমোহনজিউ অথবা ঠাকুরনগরে ঠাকুরধাম, জলপাইগুড়ির আমাদের জলপেশ মন্দির থেকে শুরু করে অসংখ্য যে আস্থার জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই এলাকার বাইরের পরিবেশকে স্বচ্ছতার সঙ্গে সুন্দর করে সাজানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এত অপরূপ সুন্দর আমাদের হাতে টাইগার হিল আছে দার্জিলিং, সঙ্গে অপরূপ সুন্দর সমুদ্র তট রয়েছে মন্দারমণি থেকে একদম উড়িষ্যার বর্ডার তালসাজরি গায়ে উদয়পুর পর্যন্ত। সেই বীচকে সুন্দর করতে হবে। কপিল মুনির আশ্রম, তার সংলগ্ন যে তট রয়েছে তাকেও সুন্দর করে সাজাতে হবে। এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়া জঙ্গলমহলকে, যাকে অরণ্য সুন্দরী বলা হয়, আমি নির্বাচনের সময় হেলিকপ্টারে কিছু আমার কর্মসূচিতে গেছিলাম। আমি দেখেছি কিভাবে অরণ্য ছেদন হচ্ছে, কিভাবে গাছের সংখ্যা কমানো হচ্ছে, কিভাবে ফরেস্টের ল্যান্ড হাতবদল হচ্ছে। এ এক বিপজ্জনক পরিণতির জায়গায় আমরা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছি। আমি উত্তরবঙ্গেও গেছিলাম হাসিমারাতে, সেখানেও আমি দেখেছি তরাই ডুয়ার্সের আগের যে অপরূপ সৌন্দর্যতা ছিল, আজকে সেই সৌন্দর্যতা নষ্ট হচ্ছে। জলদাপাড়া অভয়ারণ্য থেকে জঙ্গলের অভাবে, খাওয়ারের অভাবে এক শৃঙ্গ গন্ডার সহ অবলুপ্ত প্রায় প্রাণী যেখানে থাকার কথা, তারা রাস্তায় বেরিয়ে আসছে, লোকালয়ে বেরিয়ে আসছে, তাদের অকাল মৃত্যু হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে দেখে এগোতে হবে। আগামী 14ই জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহে আবার একটা বিশেষ ড্রাইভ আমরা দেব। এবং আগামী 29 এপ্রিল আমাদের টাইগার ডে রয়েছে, সেদিনও আমাদের উদযাপন হবে। এবং সাথে সাথে স্বচ্ছতাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমরা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ একটা সময় সব কিছুতে 1 নম্বরে ছিল, আমরা পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাব। আমি পরিবেশ দপ্তরকে বিশেষভাবে অনুরোধ করব, অনেক গরিব মানুষ তাদের সংসার চালানোর জন্য এখনো কয়লাতে
কাঠে খাওয়ার রান্না করে তারা কেউ চপ ভাজছেন, কেউ আমাদের অন্য খাওয়ার যেগুলো তৈরি করে দিতে হয়, চা রুটি তরকারি এসব করছেন বহু জায়গায়। পিসিবির নিজস্ব তহবিল থেকে তাদেরকে ইলেকট্রিক চুল্লি দেওয়ার ব্যবস্থা করুন। আমি কিছুদিন পরিবেশ মন্ত্রী ছিলাম, 6-8 মাস 10 মাস। আমি সেই সময় একটা পুরো কলকাতাতে যত স্ট্রিটে ভেন্ডাররা ছিলেন অ্যাসেসমেন্ট করিয়েছিলাম, কতজন গ্যাসে এবং ইলেকট্রিকে করছে আর কতজন কাঠের আমাদের কয়লা বা কাঠের চুলাতে করছে। তো এসেছিল 5-6 হাজার তালিকা। তারপরেই আমি অন্য দপ্তরে চলে যাই। সেইটা আমাদের আগের রেজুলেশন খুলে দেখবেন, সিদ্ধান্ত ছিল সেটা কার্যকর করুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে শুধু পরিবেশ ভবনের সামনে লাগিয়ে রাখলে হবে না, হাবড়া শ্রীচৈতন্য কলেজের সামনে লাগিয়ে থাকলেই হবে না, সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আজকে পরিবেশের কি অবস্থা, আজকে SO2 কি অবস্থা, আজকে পরিবেশের ইন্ডেক্স কতটা, একদম ইলেকট্রনিক্স বোর্ডের মাধ্যমে আমরা যদি জানাতে পারি, তাহলে বিশেষ করে শীতের মরশুমে কলকাতার সব ডাক্তার লিখে দেন যে সকালবেলা আপনারা মর্নিং ওয়াক করবেন না। বিশেষ করে যারা আমাদের পেশেন্ট থাকেন, শ্বাসকষ্টজনিত পেশেন্ট থাকেন, যাদের অ্যাজমা সংক্রান্ত রোগ রয়েছে, তাদের তো লিখেই দেন যে কলকাতার পরিবেশ এত খারাপ হয়ে যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মর্নিং ওয়াক অ্যাভয়েড করুন, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই পরিবেশ দিবসে আমাদের সকলের সংকল্প হোক। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, আপনারা পরিবেশ সংক্রান্ত যে রেভলিউশন আপনারাই করতে পারেন। আপনারা ইকো ক্লাব গড়ে তুলুন, সরকার আপনাদের পাশে আছে। যে সমস্ত বিদ্যালয় ইকো ক্লাব তৈরি করবেন তাদেরকে আর্থিক সহায়তা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। গাছ লাগানো, গাছ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন এখানে যারা বেসরকারি বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে CSR এর যে তাদের কাজ হয় সেখানে গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণও একটা অংশ রাখার জন্য আমি বলবো। আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলাম। আমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে দিয়ে ওখানে পাইলট প্রজেক্ট হিসেবে অনেক গাছ লাগিয়েছি। শুধু গাছ লাগানো নয়, তাদেরকে দিয়ে 2 বছর রক্ষণাবেক্ষণও করিয়েছি। তার সাকসেসও আমি মনিটরিং করতাম এবং 50% বেশি সাকসেস আমি পেয়েছি। অর্থাৎ যা গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করা পর্যন্ত একটু মেনটেন করা দরকার, একটু লক্ষ্য রাখা দরকার, নইলে শুধুমাত্র তো খিঁচ মেরি ফটো হবে, আলটিমেটলি লাভ আমাদের হবে না। আজকে আপনাদের এই কথাগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে আমি তুলে ধরে সকলের সহযোগিতা প্রার্থনা করে এই বর্ষে 1,10,00,000 গাছ আমরা লাগাবো, এই টার্গেট আমরা পূরণ করব। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ। পরিশেষে অতিরিক্ত মুখ্য সচিব পরিবেশ